এখানে হয়তো ছোট প্যান্ডেল হতে পারে, এখানে হয়তো মানুষগুলা কম হতে পারে, কিন্তু আমার আল্লাহর আরশে আজিমে এই সিসি ক্যামেরা ফুটেজটি মালিকের দরবারে উত্তোলন করা হচ্ছে। আল্লাহ পাক বলেন, আদম ফেরেশতা কোথা থেকে আসছো, কি নিয়ে আসছো? বলে মালিক পালের হাটে হোসেনের সামিল সেগুলো একটি কর্নারের মধ্যে তোমার কিছু পাগলেরা তুমি আল্লাহকে পাওয়ার জন্য শীতের মধ্যে আর বিছানা ত্যাগ করে মালিক তোমাকে পাওয়ার জন্য এখানে বসে গেছি। বলে কেন? তারা কি আমাকে দেখছে নাকি? বলে দেখে নাই রে মালিক। বলে যদি দেখতো তাহলে কি করতো? যদি মালিক তোমাকে দেখতো এরকম এক রাত নয়, দুই রাত নয়, ইলাল মাউত মৃত্যু পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য ওখানে বসে থাকতো। কেন? বলে মালিক জান্নাত তোমার আশায়। বলে জান্নাত দেখছে নাকি? বলে না। জান্নাত তাহলে কি করতো? আল্লাহর ফেরেশতারা বলে ওগো মালিক যদি জান্নাত দেখতো নামাজ দাঁড়াইতো আর সালাম ফিরাইতো না, রোজা রাখতো আর রোজা ভাঙতো না, তোমার জিকিরে বসে যেত, ওই জিকির থেকে আর উঠতে মন চাইতো না, ইবাদতের মধ্যে এমন মজা পাইতো দুনিয়া একেবারে ভুলিয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? বলে যদি জাহান্নাম দেখতো, বলে আল্লাহ যদি জাহান্নাম দেখতো কান্তি খানা চোখের পানি শেষ হয়ে রক্ত বের হইতো, তারপরেও তারা মনের ভুলে তুমি আল্লাহ থেকে জুদা হইতো না। আমার মালিক ডাকতে বলো ফেরেশতা যে বান্দা বান্দি আমি আল্লাহকে দেখে নাই, যে বান্দা বান্দি আমি আল্লাহ জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, আমাকে না দেখিয়ে আমার পাওয়ার আশায় বসে গেল, জান্নাত না দেখিয়া জান্নাত তোর তামান্না করতেছে, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে মুক্তি পাওয়ার আশায় বসলো। অগোদ্রতা সাক্ষী থাক আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহকে বাড়িতে বলবেন না শীত লাগতেছে বাড়িতে লাগবে সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম এলাকার মধ্যে থেকে নির্বাচিত করে চয়েস করে ভালোবেসে জান্নাতি বাগানের মেহমান তৈরি করলেন। এটা একমাত্র আমি আমার মালিকের বড় দয়া। যদি মালিক দয়া না করতেন আপনি হাজার চেষ্টা করলেও আসতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? মালিক দয়া করেছেন বিদায় আজকে জান্নাতের মেহমান হতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পরে যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতে লাযীদান্নাকুম লাম তাকিদ নুন তাকিদ আল্লাহ শব্দ শুরুতেও তাকিদ আনছে শেষেও তাকিদ আনছেন, মানে কথাটাকে মারাত্মক বোঝানোর জন্য দুইটা তাকে ব্যবহার করছে। অবশ্যই অবশ্যই আমি বান্দার নিয়ামতকে বাড়া দিব। নিয়ামত কি জিনিস? নিয়ামত কি জিনিস বলেন? এই যে আসছি এটা আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসার কারণে প্রতিটি কথার বিনিময়ে আল্লাহু আকবার 100 বছর নফল ইবাদত করার নেকি আপনার আমলনামায় যোগ হবে। একটা নেকি কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়ার মধ্যে কেউ থাকবে না রে বাজান। ওই দিন বুঝে আসবে নেকির কি দাম। কথা বলেন ঠিক কিনা? নেকির কি প্রয়োজন, নেকির মূল্যটা কত বেশি ওটা ওই দিন বুঝে আসবে যেই দিন নেকি দেওয়ার কেউ থাকবে না। নেকি দেওয়ার থাকবে না। এই জন্য অনেক বড় নিয়ামত এটা, যে এরকম অসংখ্য নেকি আমাদের বিশ্বাস আলিয়া বলেন, মরহুম বিশ্বাস বলতেন
যে কেউ মসজিদে বসছে তার আমল নামায় কত কোটি কথা বলতেন যে 54 কোটি 25,000 কত কত বলতেন যে এই পরিমাণ নেকির নিচে জমা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে নেকি কামাই করার সুযোগ করে দিলেন, এই নিয়ামতটা আল্লাহ দান করলেন, আল্লাহু আকবার, অনেক বড় নিয়ামত। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আজ ইমানদার বান্দিরা এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতের বাগান মিলায়ে দিলাম, তারপরেও যারা আসতে পারে নাই, নিয়ামতকে প্রত্যাখ্যান করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি কঠিনতর শাস্তি প্রদান করব। শাদীদ শব্দটা কঠিন। শাদীদ মানে কি বলেন? কঠিন। আল্লাহ পাক এখানে লা শাদীদ, শাদীদের আগে আল্লাহ পাক লাম তাকে নিয়ে আসেন, মানে অবশ্যই অবশ্যই কঠিন তার শাস্তি প্রদান করা হবে। তাহলে বোঝা গেল নিয়ামত কি অবহেলা করলে চলবে না, উচ্চতাচ্ছিল্য করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে আমাকে দান করলেন, এই জন্য আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করার পরে নিয়ম শৃঙ্খলা বলে দিয়েছে, কাজ কাম বাতলা দিয়েছেন, সব কিছু করার পরে একটা আয়াত নাযিল করলেন। সূরাতুল আপনার 29 নম্বর পারা সূরাতুল মুলক। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল